প্রশাসনে দলীয় ক্যাডারদের যে মনোবৃত্তি প্রশাসনের কর্মকর্তাদের, এটি আসলে কিন্তু আওয়ামী লীগ এর সময়ে একটা প্রকট সংকটের কারণ হয়েছিল। এবং বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তারা কিন্তু বলেছে যে প্রশাসনে মেরিটোক্রেসির তারা আপহোল্ড করবে, কিন্তু আসলে এই যে দলবাজি তেলবাজি এটি কিন্তু থেমে নেই। এই যে পুলিশ সপ্তাহে দেখা গেছে যে একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা তিনি প্রধানমন্ত্রীর সামনেই তার যে নগ্ন ফিরিস্তি দিলেন যে তিনি আসলে জাতীয়তাবাদী রাজনীতির কত বড় ধারক বাহক এবং কাণ্ডারি। এটি আসলে প্রধানমন্ত্রীকেও নিশ্চয়ই বিব্রত এবং বিরক্ত করেছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের ক্রাইম রিপোর্টিং চিফ জনাব কামরুজ্জামান খান। জামান ভাই, আসলে থামছে না কেন এইগুলো? ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে বর্তমান সরকার ক্ষমতা আসার পরে পুলিশকে পেশাদার বাহিনী হিসেবে গড়ার জন্য একটা উদ্যোগ নিয়েছে এবং বিভিন্নভাবে সরকার প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে। সেই হিসেবে তারা চাচ্ছে যে পুলিশ যাতে কোনো দলীয় পরিচয় না থাকে, জনগণের সেবক হিসেবেই পরিচয় দেয়। এই কথা প্রধানমন্ত্রী বারবার বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বিভিন্ন সময় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলে আসছিলেন। আপনি জানেন যে পুলিশ সপ্তাহ শুরু হয়েছে রবিবার। ধারাবাহিক ওই পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পুলিশকে একই বার্তা দিয়েছেন যে পুলিশ জনবান্ধব পুলিশ হবে, থানাগুলিতে যে মানুষ যাতে সেবা পায়, পুলিশের কোনো দলীয় পরিচয় থাকবে না, অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকবে না। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, পোস্টিং পদোন্নতির ক্ষেত্রে তদবির তিনি পছন্দ করবেন না, সহ্য করবেন না, এটা অযোগ্যতা হিসেবেই দেখবেন। এই অবস্থার মধ্যে সোমবারে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সপ্তাহের রুটিন একটি মিটিং ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রেখেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, যিনি 17 ব্যাচের কর্মকর্তা, তার বাড়ি হচ্ছে মাদারীপুরের শিবচরে। তিনি বক্তব্য দিয়েছেন 3 মিনিট 18 সেকেন্ড। এই পুরো বক্তব্যেই তিনি যেভাবে নিজের দলীয় পরিচয় তুলে ধরেছেন, তার শৈশবকাল থেকে ক্লাস 7ম শ্রেণীর ছাত্র যখন ছিলেন তখন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবের সাথে তার পরিচয়, তাকে মাল্যদান, এবং 81 সাল পর্যন্ত তার 4বার সাক্ষাৎ হয়েছে, সেটা তিনি আবেগ আপ্লুত হয়ে বলেছেন। যেটা এবং বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাদের সঙ্গেও যে তার বিভিন্ন সময় যোগাযোগ হয়েছিল তিনি বলেছেন। এই জিনিসটা আসলে যে উপস্থিত কর্মকর্তা এবং সরকারের যারা কর্মকর্তা ছিলেন, মন্ত্রী পরিষদের সদস্য যারা ছিলেন, তারাও বিব্রত হয়েছেন যে একজন সরকার যেখানে বলছে যে একটা পেশাদার বাহিনী হবে, দলীয় পরিচয় এখানে মুখ্য না, বিবেচনা, সেখানে পুলিশের একজন কর্মকর্তা যখন প্রকাশ্যে এভাবে বক্তব্য দিয়েছেন, সেটা আসলে পুলিশের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং গোটা বাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে পুলিশের সাবেক একাধিক আইজিপি, আইনজ্ঞ এবং যারা বিশ্লেষক তারা মনে করছেন। এখন আসলে যে যদি এইরকম হয় যে কি বলে যে আমরা প্রশাসন যেভাবে সাজানো হচ্ছিল শুরু থেকেই, যে নির্বাচিত সরকার আসার পরে, এখানে কি আসলে কার্যত এই ধরনের মনোভাব বা আচরণকে এনকারেজ করা হচ্ছে কিনা পরোক্ষভাবে? সেটা সরকারের পক্ষ থেকে বললেও যারা মানে সুবিধাভোগীরা সবসময় সুবিধার একটা সুযোগ খুঁজে। এখন বর্তমান যে প্রেক্ষাপট চলছে, সরকার যত আন্তরিকভাবেই বলুক, চেষ্টাই করুক, কিন্তু যারা সুবিধাটা নিতে চায়, যারা নিজেদের দলীয় পরিচয়টাকে শো আপ করে বাড়তি সুবিধা অসৎ উদ্দেশ্যেই নিতে চায়, তারা এটা চেষ্টা করে যাচ্ছে এবং অনেকেই দু একটি ক্ষেত্রে সফলও হয়েছে। এক্ষেত্রে যারা বলছে পুলিশের সাবেক কর্মকর্তা এবং বর্তমান কর্মকর্তাদের অনেকেই বলেছেন যে এটা বিশেষ উদ্দেশ্যে এগুলি করা হচ্ছে, নাহলে পরে একজন পেশাদার বাহিনী কর্মকর্তা, বিসিএস অফিসার, সে কীভাবে নগ্নভাবে তার দলীয় পরিচয় ওপেন প্ল্যাটফর্মে উপস্থাপন করে? এটা তো চাকরি বিধিরও পরিপন্থী। এটা তো চাকরি বিধিতেও বলা আছে যে সরকারি চাকরি বিধিতে বলা আছে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবে না, রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। এরপরও তারা যেভাবে এটা করছেন, আসলে অতীতের ধারাবাহিকতা যেটা বলছিলেন সেটারই একটা অতীতের মধ্যে পদাঙ্ক অনুসরণ করেই এখনও কর্মকর্তারা সেভাবেই চলছেন। সরকারের যে বার্তা মনে হয় ঠিকমতো তাদের কাছে পৌঁছাচ্ছে না, কিংবা তারা এটা আমলে নিচ্ছে না কিংবা গুরুত্ব দিচ্ছে না। বা এখন পর্যন্ত সরকার বা পুলিশ বাহিনী থেকে এই ধরনের বক্তব্যের জন্য সেই কর্মকর্তাকে তার বিরুদ্ধে বা তার সঙ্গে কোনো অ্যাকশন হয়েছে কিনা? না, আপনি জানেন যে পুলিশ সপ্তাহ চলছে, আগামী বুধবার, কালকে এটা শেষ হয়ে যাবে। এর মধ্যে যে কর্মকর্তা এই বক্তব্যটা রেখেছেন, যার নিয়ে আলোচনা করছি আমরা, তার চাকরি আছে আগামী 30 তারিখ পর্যন্ত, জুন মাসের।
তো তার ব্যাচমেট এবং পুলিশের মধ্যে আলোচনা হচ্ছে যে সে এই যে পুলিশের একজন সাবেক আইজিপি বললেন যে হয়তো চৌলমর্দনটা করেছে এই কারণে যে তাতে তার চাকরির এক্সটেনশন হয়, একটা ভালো পোস্টিং পায় এই কারণে করেছে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে কিনা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, যেহেতু পুলিশের পুলিশ সপ্তাহের কাজটা চলমান আছে এই অবস্থায়। তবে পুলিশের আমি যেটুকু জানি যে পদস্থ কর্মকর্তা এবং তার ব্যাচমেটরা সবাই খুব নাখুশ